বিষয়টা কি এমন যে তুমি শুধুমাত্র তখনই কাজ করো যখন তোমার মন চায়? বিষয়টা কি এমন যে তুমি শুধুমাত্র সেই টাইমটাতে কাজ করো যখন তোমার মন সাইড রায়, যখন তোমার মন বলে যে এবার কাজ করো, আর বাকি টাইম তুমি এটা নিয়েই ভাবতে থাকো যে আজ নয় কাল করব? বিষয়টা কি এমন যে তুমি প্রোক্রাস্টিনেশন করতে চাও না, তারপরেও তোমার মন তোমাকে বলে যে আজ নয় কাল করব? বিষয়টা কি এমন তুমি প্রোডাক্টিভ হতে চাও, প্রতিনিয়ত নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, নিজের জীবনে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তারপরেও তোমার মন, তোমার মস্তিষ্ক তোমাকে সাই দেয় না, তুমি যেন তাদের দ্বারাই নিয়ন্ত্রিত, তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করছো না? যদি সত্যি বিষয়টা এমন হয়, তাহলে আজ তোমাকে বলবো এমন কিছু ব্রেন হ্যাকস, যেগুলো জানার পরে তুমি জেনে যাবে কিভাবে নিজের মন, কিভাবে নিজের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখা হয়, কিভাবে মন বারবার বলা সত্ত্বেও যে আজ নয় কাল থেকে শুরু করব, তারপরেও কিভাবে কাজ করতে হয়, কিভাবে নিজের উপরে প্রত্যেক দিন একের পর এক ইমপ্রুভমেন্ট আনতে হয়। দেখো, কিছু ব্রেন হ্যাকস আছে যেগুলোর দ্বারা নিজের মস্তিষ্ককে সহজে ধোঁকা দেয়া যায়। আমাদের মস্তিষ্কের মেইন ফান্ডা হচ্ছে তারা আরাম পছন্দ করে। আমরা সবসময় কমফোর্টেবল জোনকে বেছে নিই, কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, আমাদের মন এগুলো চায় যে আমরা আরামে থাকি, যেন কোনো সমস্যার মোকাবিলা করতে না হয়, যেন কোনো কঠিন সিচুয়েশনে পড়তে না হয়। আমাদের ব্রেন এটাই চায়। আমাদের জীবনে আমরা এমনি এমনি অলসতাকে বেছে নেই না। আমাদের জীবনে আমাদের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই। এটা তুমি অ্যাকসেপ্ট করো তো? এটা তুমি মেনে নাও তো? এটা তুমি মানো তো? আমাদের জীবনে আমাদের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই। এটা মানতে আমরা বাধ্য, কারণ এটাই বাস্তব। আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের একটা বাউন্ডারি লাইন আমরা নিজেরাই ড্র করেছি, যে এটার বাইরে আমরা ভাবতে পারি না, আর এটার জন্য আমরাই দায়ী। অনেক সময় কি হয় জানো, আমরা কোনো একটা বাউন্ডারি লাইন নিজেরাই সেট করি, আর আমরা মনে করি যে এটার বাইরে আমি কিছুই নই। কিন্তু বাস্তবতা এটাই যে পৃথিবীর কোনো ডিকশনারি, পৃথিবীর কোনো লাইব্রেরিতে, কোনো বইয়ে এরকম লেখা নেই যে তুমি করতে পারবে না, বা তোমার জীবনটা এমন হওয়া উচিত নয়। তোমার জীবন কেমন হওয়া উচিত এটা ডিসাইড করো তুমি নিজে। তোমার নিজের ডিসাইড করা প্রয়োজন। তুমি তোমার জীবনটাকে কেমনভাবে সাজাবে এটা ডিসাইড করো তুমি নিজে, এবং নিজের মন মস্তিষ্কে কখনো কখনো ধোঁকার দ্বারা কাজ করিয়ে নাও। তুমি দেখবে আমাদের ব্রেন সবসময় বড় বড় পরিকল্পনা সাজায়, কখনোই কিন্তু কোনো ছোট পরিকল্পনা করবে না। আসলে লক্ষ্য বড় হওয়া উচিত, টার্গেট বড় হওয়া উচিত, কিন্তু পরিকল্পনাকে ছোট ছোট অংশে ভাগ করা উচিত, যাতে সেটাতে স্টেপ নিতে সহজ হয়। আমাদের ব্রেন কি করে, যে পরিকল্পনাকে বড় সাজায়, বড় আকারের পরিকল্পনা তৈরি করে, দেন নিজেকে বোঝায় যে হাতে তো সময় আছে, আজ নয় কাল থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো, কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো, আজ পরিকল্পনাটা করে নিলাম। কিন্তু বিষয়টা এমন নয়। সত্যি বলতে, তুমি যত দ্রুত স্টেপ নেবে ততই তোমার জন্য ভালো। তুমি যত আর্লি শুরু করবে ততই তোমার জন্য ভালো। যদি তুমি কোনো কম্পিটিশনের অংশ হও, তাহলে তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতেই হবে। আর বর্তমানে পৃথিবীতে প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নেই। তুমি প্রত্যেক দিন একটা প্রতিযোগিতার অংশ, আর যখন জীবনে তুমি কোনো প্রতিযোগিতার অংশ, তখন তোমার প্রত্যেকটা সময়ই মূল্যবান। এটাকে নিজের মন মস্তিষ্কে ঢুকিয়ে নেওয়াটা প্রয়োজন, এটাকে নিজেকে বুঝিয়ে দেওয়াটা প্রয়োজন। তুমি মনে করো যে সফল হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন। বিষয়টা এমন নয়। সফল হওয়ার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যেখানে মানুষ সব থেকে বেশি হেরে যায়। মানুষ কাজ তো করে, আজ কাজ করবে, কাল কাজ করবে, পরশু সেই মোটিভেশনটা হারিয়ে যায়। তুমি আজ হয়তোবা কাজ করলে, কাল কাজ করলে, কিন্তু পরশু গিয়ে সেই মোটিভেশনটা থাকে না। এখানেই তো মানুষ বিফল হয়ে যায়। এখানেই তো সফলতা শুরু হওয়ার আগে আগে ব্যর্থতার শিকার হতে হয়। এর পিছনে অন্য কোনো কারণ নেই। আমরা চেষ্টা তো করি, কিন্তু সেখানে গিয়ে এই হার মেনে নেই যেখান থেকে আরেকটু এগোলে হয়তোবা তুমি সফল হয়ে যেতে পারতে। বিষয়টা এমনই, আমরা কনসিস্টেন্সি বজায় রাখতে পারি না। আমরা অলসতাকে নিজের জীবন থেকে হাঁটাতে পারি না। আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের মন মস্তিষ্ক আমাদেরকে বোঝায় যে আজ নয় কাল থেকে করা যাবে, আজ একটু বিশ্রাম নেওয়া যাক। আর যখন আমরা কাজ না করে করে এমন একটা পর্যায়ে, এমন একটা অভ্যেসের শিকার হই
যে অভ্যেস আমাদেরকে নিজের গোলাম করে ফেলে, যে অভ্যেস আমাদেরকে একটু কাজ করলেই নিজেকে বোঝায় যে অনেক কিছু করে ফেলেছি, অনেক কাজ করে ফেলেছি। বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। তুমি মেহনত না করতে করতে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছো যেখানে একটু কাজ করলেই তোমার মাথা, তোমার ব্রেইন এটাকে বোঝাতে চায় যে তুমি অনেক কাজ করেছো, অনেক মেহনত করেছো। যেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৃথিবীর কত মানুষ তার থেকেও বেশি মেহনত করছে, কত মানুষ তার থেকেও বেশি পরিশ্রম করছে। তোমাকে একটা কথা বলি, তুমি যদি স্টুডেন্ট না হয়ে কোনো কর্পোরেট সেক্টরের অংশ হও, তুমি যদি স্টুডেন্ট না হয়ে কোনো প্রাইভেট সেক্টরে জব করো, তাহলে তুমি দেখবে তুমি হয়তোবা স্টুডেন্ট অবস্থায় মনে করতে যে তুমি প্রচুর পরিশ্রম করছো, প্রচুর মেহনত করছো, কিন্তু আজ এই পর্যায়ে দাঁড়িয়ে দেখা যাবে যে তুমি তার থেকে দ্বিগুণ পরিশ্রম করছো। বেশি মেহনত করছো, কিন্তু তখন তোমার মনে হতো যে তুমি সবথেকে বেশি মেহনত করছো। না, বিষয়টা এমন নয়। আমরা আমাদের ব্রেনটা সেট করে দিয়েছি যে আমরা মেহনত করছি, এবং একটু মেহনতেই আমরা নিজেদেরকে বেশি ভাবতে শুরু করছি, যার ফলে হাঁপিয়ে পড়ছি। প্রতিযোগিতার এই পৃথিবীতে প্রত্যেকেই নিজেকে তৈরি করছে, প্রত্যেকেই নিজের ওপরে কাজ করছে, প্রত্যেকেই লড়াই করছে। তোমাকেও সেটাই করতে হবে, শুধু এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। প্রতিনিয়ত, লাগাতার লাগাতার। কখনো কখনো মনে হবে যে কাজ করব না, কখনো কখনো মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না। কাজ এমন একটা জিনিস, কখনো কখনো ভালো না লাগলেও করতে হয়, করতে হবে। সবসময় সবকিছু মনের মতো হবে, সবসময় সবকিছু কমফোর্টেবল হবে, বিষয়টা এমন নয়। তোমাকে করে নিতে হবে। তোমাকে সিচুয়েশন খারাপ হোক বা ভালো হোক, সেই পরিস্থিতি, সেই পরিবেশে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, মেহনত করতে হবে। তুমি যে বলো না যে আজ নয় কাল থেকে শুরু করব, তুমি জানো সায়েন্স বলে ডিসিপ্লিন মোটিভেশনের উপরে চলে না, বরং এটি চলে নিউরাল রুটিনের উপরে। আর এটাকে মেনটেন করার প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের কাজকে এতটা ছোট করে দাও যাতে তোমার ব্রেন মানা না করতে পারে। কাজকে এতটা ছোট বানিয়ে ফেলো যাতে তোমার ব্রেন তোমাকে না বলতে পারে যে এখন নয় পরে করব, বা পরে নয় কাল করব, এমনটা না বলতে পারে। 5 মিনিট নিজেকে বলো যে 5 মিনিট করব, দেন বিশ্রাম নেব। এবং সেই 5 মিনিট কখন 50 মিনিটে পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেও জানো না। শুরু করতে ভয় পাই, কিন্তু শুরু করার পরে সেটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। নিজেকে বোঝাও যে 5 মিনিট কাজ করব। নিজেকে, তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি স্টুডেন্ট হও, তাহলে নিজেকে বলো যে 5 মিনিট পড়াশোনা করব, দেন তারপরে আর পড়ব না। দেখবে এই 5 মিনিট 50 মিনিট হয়ে যাবে। যখন তুমি বারবার নিজের ব্রেন, নিজের মস্তিষ্ককে ধোকায় রাখবে যে মাত্র 5 মিনিট, এবং হ্যাঁ এটাই বলতে হবে যে 5 মিনিট, তাহলেই তোমার ব্রেন এটাকে সহজ মনে করবে। বিশ্বাস করো, তুমি যখন বলো বা ভাবো যে 5 মিনিটের জন্য করব, মাত্র 10 মিনিটের জন্য করব, তখন তোমার ব্রেন এটাকে ইজিলি নেয়। তখন তোমার ব্রেন এটা ভাবে যে এটা তো সহজ, মাত্র 5 মিনিট বা মাত্র 10 মিনিট, এবং এইভাবেই তোমাকে শুরু করতে হবে। এইভাবেই যখন মন লাগবে, যখন মন তোমার বিপক্ষে, তখনও কাজ করতে হবে, তখনও নিজেকে এইভাবেই পুশ করতে হবে। কখনো কখনো ইচ্ছে হবে না, দরকার হয় প্রয়োজনে নিজের পছন্দের কাজকে বেছে নিতে হবে। আবারও বলছি, নিজের কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং নিজের জন্য ছোট ছোট টার্গেট বানাও যে না এটা করব, দেন তারপরে যেটা হবে সেটা হবে। নিজের জীবনের টার্গেটগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নাও, এবং যখন মন লাগছে না তখন নিজেকে বলো যে 5 মিনিট করব, 10 মিনিট করব, মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট। স্টেপ 2, সময় এবং জায়গা কম পরিবর্তন করার চেষ্টা করো। প্রত্যেক দিনের নির্দিষ্ট টাইম এবং জায়গা সেট করে ফেলো এবং একই জায়গায় কাজ করার অভ্যেস তৈরি করো, যদি তোমার হাতে সুযোগ থাকে তো। কারণ যখন তুমি আগে থেকে কোনো কিছু প্রোগ্রামিং করে রাখবে, যখন তুমি আগে থেকে কোনো কিছু ভেবে রাখবে বা সেট করে রাখবে, তখন ব্রেনের ক্ষেত্রে সেটাকে না বলা কঠিন হবে। যেমন তুমি দেখবে, যখন তুমি কোনো ডায়েট ফলো করো, যখন তুমি কোনো ডক্টরের কাছে যাও নিজের ডায়েটকে প্রপার মেনটেন করার জন্য, নিজের খাবারের রুটিন তৈরি করার জন্য, তখন সেই ডক্টর বলবে যে তুমি আগে থেকে দিনে কি কি খাবে সেটা ঠিক করে নাও। কারণ যখন তুমি আগে থেকে ঠিক করে নেবে যে আমি সারাদিন এটা এটা খাবো, তখন তোমার ব্রেন ফাস্ট ফুডের দ্বারা আকৃষ্ট কম হবে। ঠিক তেমনি একটা দিনের রুটিন কেন সেট করতে বলা হয়?
একটা দিনের রুটিন কেন তৈরি করতে বলা হয়? আগে থেকে কেন চার্ট তৈরি করে রাখা উচিত? কারণ যখন আমরা সেট করে নিই একটা নির্দিষ্ট দিনের রুটিন, টার্গেটগুলোকে লিখে ফেলি, তখন আমাদের ক্ষেত্রে ডিস্ট্র্যাকশনকে রিমুভ করা, ডিস্ট্র্যাকশনকে নিজের জীবন থেকে বার করা অনেক সহজ হয়। সেই জন্য প্রত্যেক দিন নিজের টার্গেট, নিজের গোল, এমনকি নিজের একটি রাফ রুটিন বানিয়ে নেওয়া উচিত। প্রত্যেক দিন নিজের জায়গা, নিজের টাইম কিছুটা ফিক্সড রাখার চেষ্টা করা উচিত। একই সময় একই জিনিস করার চেষ্টা করা উচিত এবং একই সময় একই কাজ করলে আমাদের ইফেক্টিভনেস বাড়ে, আমাদের কোনো কিছুর রেজাল্ট ভালো আসে। তুমি দেখবে যারা জিম করতে যায় তাদেরকে জিম ট্রেনারগুলো অ্যাডভাইস করে যে একই টাইমে ওয়ার্কআউট করার চেষ্টা করো, কারণ একই টাইমে তুমি যদি করতে থাকো তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবেই আমাদের এই কাজগুলোকে অ্যাকসেপ্ট করে। আমাদের ব্রেনকে নিজের কন্ট্রোলে রাখার জন্য এটা করাটা প্রয়োজন। যদি সুযোগ থাকে তাহলে সময় এবং জায়গা সেট করাটা প্রয়োজন। বিশ্বাস করো, যখন তুমি এগুলো 3 দিন 4 দিন 5 দিন করতে থাকবে তখন তোমার ব্রেন শিখে যাবে। তখন তোমার ব্রেন শিখে যাবে যে এই টাইমে তো আমাকে কাজ করতে হতো। তখন তোমার ব্রেন বুঝে যাবে যে এই টাইমে তো আমাকে এটা করার কথা ছিল। বিশ্বাস করো, ডিসিপ্লিন কেন থাকাটা জরুরি এখানে তোমাকে স্পষ্ট করছি। কারণ ডিসিপ্লিন থাকলে আমাদের ব্রেন সেটাকে অনেক সহজে অ্যাকসেপ্ট করে। বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, ডিস্ট্র্যাক্টেড হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং বিশ্বাস করো, আমরা যখন কোনো কিছু লাগাতার করতে থাকি তখন সেটা কঠিন হলেও আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করে নেয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জীবনে দৈনন্দিন কাজগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু তাদের কাছে সেটা অ্যাকসেপ্টেবল, তাদের কাছে সেটা সহজ। তার কারণ তারা সেটাকে বেছে নিয়েছে এবং তারা সেটাকে প্রতিনিয়ত করছে, সেই জন্য তাদের ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এমনটা কি হয় না? অনেক কাজ যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু অনেক মানুষের কাছে সেগুলো অনেক সহজ, কারণ তারা সেটাকে প্রতিনিয়ত করছে, যার কারণে তাদের ব্রেন সেটাকে অনেক সহজে অ্যাকসেপ্ট করে ফেলেছে। তুমি যখন কোনো কিছু প্রতিনিয়ত করবে এবং নির্দিষ্ট টাইম মেনটেন করে করবে তখন তোমার ব্রেন সেটাকে অনেক সহজে অ্যাকসেপ্ট করে নেবে। নাম্বার 3 নম্বর স্টেপ, মানে ফাইনাল স্টেপ, পারফেকশন ভুলে যাও এবং নিজের প্রগ্রেস লেখো। আজকের দিনে তুমি কি কি করেছো সেটাকে দিনের শেষে লেখো। লেখো যে তুমি আজ কোনটা সঠিক করেছো, লেখো যে তুমি আজ কোনটাকে শুধরেছো, লেখো যে তুমি আজ কোনটা করতে চাওনি কিন্তু সেটাও করেছো। এগুলোকে লেখো, নিজের পজিটিভ জিনিসগুলোকে লেখো। আমরা বলি না যে নেগেটিভ জিনিসগুলোকে লেখা উচিত, কোনগুলো আমরা করেছি কিন্তু আমাদের করা উচিত নয়, ঠিক যেমন এগুলোকে লেখা উচিত। তেমনি এগুলোকে আরও বেশি করে হাইলাইট করে লেখা উচিত যে কোনগুলো আজ আমি শুধরেছি, বা কোনগুলো আমি কাল করেছিলাম সেটাও আজ করেছি, কোনগুলো আমার মন চাইছিল না তারপরেও আমি করেছি। প্রোগ্রেসকে হাইলাইট করো, হাইলাইট করো যে তুমি কতটা কাজ করছো, হাইলাইট করো যে তুমি কতটা নিজের মধ্যে পরিবর্তন এনেছো, কতটা নিজেকে শুধরেছো। এগুলো তোমাকে আরও বেশি মোটিভেট করবে। আমাদের সবথেকে বড় মোটিভেশন কোথা থেকে আসে জানো? রেজাল্ট থেকে। তুমি দেখবে যখন ভালো রেজাল্ট আসতে শুরু করে তখন আমাদের কাজ করার আগ্রহ বাড়ে, তখন আমরা আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠি। সো নিজের প্রোগ্রেস হাইলাইট করাটা প্রয়োজন। নিজেকে পারফেক্ট বানানোটা অতটা জরুরি নয়। পারফেক্ট তুমি হয়ে যাবে যখন তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে চাইছো। তখন পারফেকশন থেকে একটু বিরত থাকো, কারণ আমরা যখন একদম পারফেক্ট হতে যাই তখন আমরা আমাদের কনসিস্টেন্সি হারিয়ে ফেলি। সো পারফেকশন নয়, নিজের প্রোগ্রেস লেখো। কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করো। কাজ আজ একটু খারাপভাবে হয়েছে কিন্তু হয়েছে, হওয়াটা প্রয়োজন। একটু খারাপ মেনে নেওয়া যেতে পারে, কিন্তু একটুও না করা এটা মেনে নেওয়া যেতে পারে না। একটু খারাপ হয়েছে, একটু বিগড়েছে, ঠিক আছে, কাল শুধরে যাবে, কিন্তু আজ করব না এমন চিন্তাভাবনা যেন না আসে। করবে না কেন করবে না? যখন তুমি করবে না তখন তুমি পিছিয়ে পড়বে। এটা ভুলে যাওয়া উচিত নয় যে এই জেনারেশনে কোয়ালিটি যেমন ইম্পর্ট্যান্ট তেমনি কোয়ান্টিটিও ইম্পর্ট্যান্ট। প্রতিনিয়ত কাজ করাটা গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিন মেনটেন করাটা গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি বজায় রাখাটা অপরিহার্য। যখন তোমার ব্রেন দেখে যে কিছু পরিবর্তন হচ্ছে তখন তোমার ব্রেন তোমাকে মেসেজ দেয়, তোমাকে বলে যে চলো আবার করা যাক, চলো আরও করা যাক।
মাত্র 5টি দিন এমনভাবে নিজের অভ্যেসের মধ্যে পরিবর্তন আনো, এমনভাবে জীবন চালানোর চেষ্টা করো, দেখবে তোমার ব্রেন অন্যরকমভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তোমার ব্রেন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মন না চাইতেও তুমি কাজ করছো, মন না চাইতেই তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারছো। নিজেকে বোঝাও, কাজ করার জন্য, নিজের মস্তিষ্ক দ্বারা কাজ করিয়ে নেওয়ার জন্য যেমনটা বোঝানো উচিত, যেভাবে বোঝানো উচিত, যতটা সহজ মনে করানো উচিত করাও। প্রতিনিয়ত কাজ করতে হবে, এটাকে নিজের মন মস্তিষ্ক নিজের দিমাগে ঢুকিয়ে নাও। তুমি একবার ট্রাই তো করে দেখো, 5টা দিন এমনভাবে কাটিয়ে দেখো, দেখবে কাজ তোমার জীবনের অংশ তৈরি হয়ে গিয়েছে এবং তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন এসেছে। তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল, যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে অনেক বেশি সফল, তাদের মধ্যে কমন কি আছে? এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল, এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতা ধরে রাখতে সবথেকে বেশি সাহায্য করেছে? কি এমন কোয়ালিটি আছে? তারাও তো মানুষ, তাদের হাতেও তো 24 ঘন্টাই সময় আছে। তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে? তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে? বিষয়টা কি এমন? বা তাদের হাতে কি 24 ঘন্টার থেকে বেশি সময় আছে? বিষয়টা কি এমন? উপরওয়ালা কি আমাদের সাথেই নাইনসাফি করেছেন? বিষয়টা কি এমন? পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয়। 1000 জন সবথেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে। আর আজ আমরা এই ভিডিওর থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি, কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতায় এনে দিয়েছে, তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ সফল হওয়া যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা। তো চলো জানা যাক এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বাস করো, এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব, তার থেকে বড় কিছু হতে পারবো না। যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি, তখন কি হবে? আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না। কিন্তু যখন আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য বড় হবে, তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারবো এবং আমরা যতটা ভাববো ততটাই অ্যাচিভ করতে পারবো যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি। সুপার সাকসেসফুল যারা ব্যক্তি, তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার, তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে, সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে, তারা সবসময় এগুলো নিয়েই ভাবে। তাদের মাইন্ডসেট অনেক বড়, তাদের চিন্তা ভাবনা অনেক বড়, তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার। তারা যেটা ভাবে সেটা স্পষ্ট ভাবে, যেটা করব মানে করব, এটা করতে হবে মানে করতে হবে। তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাই, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কি করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে। যদি সত্যি সেটা করার জন্য 2 থেকে 3 বছর বা 5 বছর যতটা সময় লাগুক না কেন, সেটা যদি লাগে, সেটাকে কিভাবে আরও কম সময় করা যেতে পারে, এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দেখো, প্ল্যানিং কাউকে বলা উচিত নয়, কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন। তুমি কি করতে চাও, তুমি স্বপ্ন কেমন দেখতে চাও, সেটা কতটা বড় বড় স্বপ্ন দেখা উচিত। কারণ মানুষের জীবনে, আমাদের জীবনের কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না, তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। আমরা কথা বলছি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয়ে, কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয়, যে তারা কোন জায়গা থেকে উঠে এসেছে। ম্যাক্সিমাম সফল ব্যক্তি, ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে। খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে।
বিশ্বাস করো, আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে, বড় মাইন্ডসেট তৈরি করে, তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে, কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি। আমাদের জীবন যত বেশি কঠিন হবে, তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখো, এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তো বা আজ তোমার খারাপ, কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না। উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন, আমি বা কেন। বারবার তুমি যখন অভিযোগ করো না, তখন তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। বিশ্বাস করো, তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না, তার কারণ এটা। তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না, কিন্তু রিয়ালিটি একটু অন্যরকম। মানে হচ্ছে না তার কারণ হয়তো বা অন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই, সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি, তারা বা সেটা আমাদের শত্রু হয় না, বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই। তো যেটা বলছিলাম, সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট, আমাদের ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে, এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন, কারণ জীবনের কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই। দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশন। আমরা চিন্তা তো করি, আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিই না। বিশ্বাস করো, অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে, কিন্তু সেটাতে আমরা অ্যাকশন নিই না। আমরা লেজিনেস তখনই দেখাই, অলসতা তখনই দেখাই যখন অ্যাকশন নেওয়ার সময় আসে, যখন পদক্ষেপ নেওয়ার পালা আসে। আমরা কাজ করতে চাই না, আমাদের মাথায় চিন্তা তো আসে। বিশ্বাস করো, পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তা ভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয়। তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো, তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে। আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি। তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে, তখন তোমার অ্যাকশন নেওয়া উচিত। সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায়, তখন তারা দ্রুত অ্যাকশন নিতে শুরু করে। তখন তারা লেজিনেসকে ধরে রাখে, তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস করো, ভোর 5টায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশন থাকে। এক হচ্ছে তুমি ওঠো, তুমি ওয়ার্কআউট করো, তুমি কাজ করো, তুমি প্রোডাক্টিভ হও। আরেক হচ্ছে তুমি অলস হয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, যেমন ছিলে তেমন হয়ে যাও, আবার ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পরে উঠবে, এটা অলসতার অংশ। আরেকটা হচ্ছে নিজের অ্যাকশন। এবং বিশ্বাস করো, সেই সময় আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য, মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে। তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠবো, উঠে কাজ করব, উঠে এক্সারসাইজ করব, প্রোডাক্টিভ হব। আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে। পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট, এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে, যখন ভালো কোনো আইডিয়া আসবে, পজিটিভ কোনো আইডিয়া আসবে, তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে। অ্যাটলিস্ট কাজ তো করতে হবে, কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা। তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে, কিন্তু তারপরেও তারা এগিয়ে। এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে, রেজাল্ট তো পজিটিভও আসতে পারে। কে জানে, হয়তো বা এটা থেকেও বড় কিছু ঘটে যেতে পারে। এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে। এবং সত্যি কথা বলতে গেলে, পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি খরচা করে। তারা প্রতিনিয়ত ফেল হয়। পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে, তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয়, তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি টাকা ব্যয় করে, কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি। আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না। আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি, কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজেই নিজেকে ক্লান্ত অনুভব করি। অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না। যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি, তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে, আর সফলতা এমনি থেকেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং। তারা অনেক বেশি শিখতে চায়, তাদের মধ্যে শেখার আগ্রহ আছে।
বিশ্বাস করো, যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে। তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে, কিন্তু তাদের মধ্যে আরও জানা, আরও শেখার অনেক খিদে থাকে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের ওপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয়। তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই, তাহলে এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে, রেজাল্ট তো পজিটিভও আসতে পারে, কে জানে, হয়তোবা এটা থেকেও বড় কিছু ঘটে যেতে পারে। এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে। এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি খরচা করে। তারা প্রতিনিয়ত ফেল হয়। পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয়, তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি টাকা ব্যয় করে, কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি। আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না। আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি, কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজেই নিজেকে ক্লান্ত অনুভব করি। অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না। যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি, তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে, আর সফলতা এমনি থেকেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং। তারা অনেক বেশি শিখতে চায়, তাদের মধ্যে শেখার আগ্রহ আছে। বিশ্বাস করো, যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে। তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে, কিন্তু তাদের মধ্যে আরও জানা, আরও শেখার অনেক খিদে থাকে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের ওপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয়। তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদেরকে শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আমরা তো শূন্য অবস্থাতে আছি, আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি ওপরে নিয়ে যেতে পারে। কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও, তুমি যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স হাসিল করতে পারো, তাহলে সেটা থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। আমাদেরকেও শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায়, কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। তাই সব সময় শেখার চেষ্টা করো, যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল, যেটা মনে হয় যে তোমার জীবনে কাজে আসতে পারে, কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে শেখো। নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য। একটা নির্দিষ্ট সময় ব্যয় করো। বিশ্বাস করো, আমরা মনে করি যে আমরা সময় দেই বলে টাকা পাই। বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে তোমার আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে, উপার্জন করে। তার কারণ কি জানো? তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে? প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা। প্রতিনিয়ত শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে এবং আমাদের নলেজ আমাদের এক্সপিরিয়েন্স বাড়াবে এবং আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে সফলতার স্বাদ পেতে সাহায্য করবে, আমাদেরকে ওপরে উঠতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে। 4 নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। বিশ্বাস করো, আমরা যদি কোনো জিনিসকে মনে করি যে আমরা পারবো, তখন আমরা সেই জিনিসে 50% কি 85% to 90% উইন হয়ে যাই। যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি, যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি, দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সফল ব্যক্তিদের মধ্যে সবথেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা কোনো কিছু যখন করে, তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব, বা এটা করছি মানে এটা আমি করবই। এটা করা অনেক সহজ। তারা নিজেদেরকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ। আমি একটা কথা প্রায়ই বলি
যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয়ী করানো অনেক বেশি কঠিন। যখন আমরা হার মেনে নিই, নিজে থেকে বলি যে হবে না, পারবো না, তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা, তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায়। মন থেকে হারা যাওয়া মানুষগুলো এ পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়া কিছুই নয়। সো মন থেকে হারা যাবে না, কনফিডেন্স লুজ করা যাবে না। এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না। তোমার দ্বারাই হবে। যখন তোমার হাতে সুযোগ আছে, অপরচুনিটি আছে, যখন তুমি ৮-১০ জন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ, তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে। তোমার হাতে সেই সুযোগ, তোমার অপরচুনিটি আছে। নিজের উপরে কখনো ডাউট করো না। আমার দ্বারাই কখনো হবে না, এমন চিন্তাভাবনা রাখা যাবে না। আমি পারবো, আমি করে দেখাবো, এটা তো অনেক সহজ, এটা তো অনেক ইজি, এটা আমি 2 মিনিটের কাজ। এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন। এমন চিন্তাভাবনা বিল্ড করাটা প্রয়োজন। কনফিডেন্স থাকাটা প্রয়োজন। আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন। সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা 100% না দেয়। তুমি যেটা করছো, তুমি যেটা করতে চাও, তুমি তোমার কাজে 100% দিয়ে দেখো, দেন তারপরে হার মানো। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে হার মানো, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি চেষ্টা করলে না, তুমি মেহনত করলে না, তুমি পরিশ্রম করলে না, তুমি সময়ের সঠিক ব্যবহার করলে না, আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না। বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না। আত্মবিশ্বাসী হও, কনফিডেন্স ধরে রাখো। সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের মধ্যে একটুও আগুন জ্বালিয়ে দিয়ে থাকে, যদি তোমরা নিজের জীবনে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন আর অ্যাকশন নেওয়ার শক্তি পেয়ে থাকো, তাহলে এখনই একটা ছোট কাজ করো, ভিডিওটা লাইক করে দাও। এটা আমাকে আরও ভালো করে মোটিভেট করে। কমেন্টে লিখে জানাও তোমার সবচেয়ে বড় প্রোক্রাস্টিনেশনের অভ্যাস কোনটা, আর আজ থেকে কোন ছোট পরিবর্তন করবে। আর যদি তোমার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারেরও এই মোটিভেশন দরকার হয়, তাদের সাথে শেয়ার করে দাও। শেয়ার করলে অনেকের জীবন বদলে যেতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও মিস না হয়। আমরা একসাথে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নিজের উপর বিশ্বাস রাখো, আজ থেকেই শুরু করো, তোমরা পারবে। এই চ্যানেল মিম মোটিভেশনাল স্পেস। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো একসাথে সফল হই।